ব্রেকআপ ব্রেকআপ কি? আমরা বলে থাকি ব্রেকআপ হয়ে গেছে। আচ্ছা, এই ব্রেকআপটা কি? আমরা তো এই কথাটা ইউজ করি যে ব্রেকআপ হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্রেকআপটা মানেটা কি? ব্রেক আপ মানে কি? ব্রেক নেওয়া। তো ব্রেক নিয়েছি, কিছু একটা সময় ব্রেক নিয়েছি, টিভিতে কোনো কিছু একটা শো চলছে, দেখবে এটা ব্রেক নেয় যে ফিরে আসছি ব্রেকের পর, মানে কি একটুখানি ঘুরে আসছে আর কি, জল টল খেয়ে বাথরুম টাথরুম সেরে আসছে। সেটাই তো কারণ, তোমরাও সেটা করবে, তার জন্যই তো ওটা করে না। যাই হোক, কথা সেটা না, বাট ব্রেকআপটা কি? আমরা বলে থাকি, এটা আমরা ইউজ করি ভালোবাসার ক্ষেত্রে ইউজ করি, এটা অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে। কিন্তু ব্রেকআপটা কি সেটা আমাকে জানতে হবে। ব্রেকআপ আমরা করি, ব্রেকআপটা কেন করি? ভালো থাকার জন্য করি। তুমি করো বা তোমার ওই দিককার মানুষ করো। তুমি যদি করো তোমার ভালো থাকার জন্য, সে যদি করে তার ভালো থাকার জন্য, জানতে হবে যে সে ভালো থাকার জন্যই ব্রেকআপটা করছে। কিন্তু এই ব্রেকআপটা হয়ে গেছে বলে আমি বিভোর হয়ে থাকবো, একদম মানে দেবদাস হয়ে থাকবো, আর ব্রেকআপ হয়ে গেছে বলে আমি নেশা করব, বিভিন্ন রকম নেশা, এটাও করা উচিত। দেখো, এসব করলে আলটিমেটলি নিজের ক্ষতি, তার ক্ষতি না। উইদাউট পার্সনের ক্ষতি নয়, ক্ষতি নিজের। নিজের ক্ষতি বাবা কেন করবো? উইদাউট পার্সন ভালো থাকবে বলে সরে গেছে, ক্ষতি করবো আমার। সে ভালো থাকবে, সরে গেছে, আর ক্ষতিটা হবে আমার। আরে বাবা, এটা হয় না। নিজের ভালোটা তো বুঝতে হবে। এই নিয়ে আজকের ভিডিওটা তোমরা শেষ অবধি থাকো, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। আর যদি কোনো ফ্রেন্ড সার্কেল, যদি তোমাদের কোনো ফ্রেন্ড সার্কেলে যদি এরকম হয়ে থাকে, তো তাকে ভিডিওটা শেয়ার করো, যাতে সে এই বিষয়টার মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে। তো হে গাইস, আমি রয়েছি রাজেশ, তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিও ব্রেকআপের পর কি কি করা উচিত। ব্রেকআপ কি নয়, কিন্তু ব্রেকআপের পর কি কি করা উচিত। তুমি তোমার ব্রেকআপের পর কি কি করবে, ভিডিওটা শেষ অবধি থাকো, তাহলে স্কিপ করো না প্লিজ। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, স্কিপ করো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। তো আলোচনাতে আসা যাক। তো ব্রেকআপ এর পর আমরা কি কি করব? আমরা অনেক কিছু কাজ করে থাকি ব্রেকআপের পর, ওই বিভিন্ন রকমের উল্টাপাল্টা কাজ করি। হয়েছে, নিজের মনকে ঠিক রাখতে পারি না, ভাবি উইদাউট জায়গায় চলে যাব, কিন্তু নয়, সেগুলো হয় না। আমার মনের মধ্যেই সেটা থেকে যায়। আমি যতই দূরে চলে যাই, বিদেশ চলে যাই না কেন এখান থেকে, হয়তো তাকে দেখতে পারবো না, কিন্তু স্মৃতিগুলো তো থেকে যাবে। স্মৃতি কখনো মোছা যায় না। আর আমরা কি জানো তো, ভালো স্মৃতিগুলোকে রাখতে পছন্দ করি, খারাপ স্মৃতিগুলোকেই আমরা রেখে দিই। এ আমার খুবই পরিচিত মানুষ, আমার নিজে খুবই পরিচিত মানুষ, সেগুলো করে রেখে দিয়েছে। ভালো স্মৃতিগুলো রাখে না, ক্যাজুয়ালি না, বাট যেগুলো ব্যাড স্মৃতি, বাজে স্মৃতি, যেগুলো মানে খুবই কষ্টসাধ্য ব্যাপার, যখন রিলেশনটা যেদিন আমাদের শেষ হয়েছে সেই দিনের কিছু সেই সব মুহূর্তগুলো, সেই সব ঝামেলার মুহূর্তগুলো ফটো তুলে সেগুলো রেখে দিয়েছে। আরো বিভিন্ন রকম SMS এর স্ক্রিনশট, বিভিন্ন রকম এইসব বিষয়গুলো রেখে দিয়েছে, ভালো স্মৃতি রাখে। ব্রেকআপ মানে কি? ব্রেকআপ মানে দেখো, আমরা তাকে মনে করছি, সেই মানুষটাকে মনে করছি, সেই মানুষটাকে ভাবছি যে কেন চলে গেল সেই মানুষটা, আমার ভুলটা কোথায় ছিল, কেন সে আমার কাছ থেকে চলে গেল। আচ্ছা, সে চলে গেছে তার ভালো থাকবে বলে, তার জন্য তুমি তাকে আটকে রাখতে পারবে? যেহেতু তার মনকে বুঝিয়ে নিয়েছে যে আমি এখান থেকে সরে যাব। কেন বুঝিয়েছে? কথা আসবে কেন বুঝিয়েছে। তুমি তো তোমার সবটা দিয়ে চেষ্টা করেছো, তাহলে সে কেন বোঝালো? ওই যে তোমার সবটা দিয়ে তুমি চেষ্টা করেছো, ওটাই সব থেকে ভুল। আমরা এটাই ভুল করে থাকি, নিজের সর্বস্ব দিয়ে দিই তার কাছে, নিজের মূল্যবান সময়গুলো তাকে নষ্ট করি, সেইখানে নষ্ট করি। আরে ভালোবাসলে কেন তাকে সময় দেবো না? অবভিয়াসলি সময় দেবো, কিন্তু সারাটা দিন নয়। সারাদিনে একটা কথা বললেও কিন্তু ভালোবাসা টিকে থাকে। ভালোবাসা সারাদিনে একটা কথা বললেও টিকে থাকে, ঘন্টার পর ঘন্টা কথা বলতেই হবে, এর কোনো মানে নেই। ওতে নিজের ক্যারিয়ারের সময়টা নষ্ট করা। যে সময়টা তুমি এখানে দিচ্ছ সেটা তোমার ক্যারিয়ারে ফোকাস দাও, তোমার পড়াশোনাতে ফোকাস দাও। আমরা সেটা করি না, আমরা সেটা করি না। আমরা ফোনটাকে বেশি মূল্যবান মনে করি, তার সাথে কথা বলতে হবে। সে কি খেয়েছে, সে কি করছে, সে কখন বাথরুমে গেছে, কি করছে, বিভিন্ন। কেন বাবা, আমি না জিজ্ঞাসা করলে সেগুলো কি করবে না?
বা আমি যখন ছিলাম না সেগুলো করতো না, আমি আসার পরেই তার লাইফে এগুলো ঘটেছে। এগুলো বোকা বোকা কাজ ছাড়া আর কি। তুমি যখন এগুলো করতে শুরু করবে সে তখন ভাববে কি জানো তো, যে আমি একটা বড় বাধার মধ্যে, একটা বন্ধনের মধ্যে পড়ে যাচ্ছি, বেশি আটকা জায়গার মধ্যে পড়ে যাচ্ছি, আটকা জায়গায় আমার থাকা যায়। তখনই সেখান থেকে বেরিয়ে যাবে। তুমি ডিপলি ভাবনা চিন্তা করছো, সেও লাইটলি ভাবে বেরিয়ে যাবে। কষ্ট পাবে কে? তোমরা। আমরা কষ্ট পাই। আমরা মানুষ, যে চলে যায় সে কিন্তু কষ্ট পায় না, যে থাকার জন্য আসে সেই কষ্টটা পায়। কারণ কি, সে মানুষটা চলে যাচ্ছে তার ভালো থাকার জন্য। তাহলে আমি বলবো, আমি অ্যাডভাইস করবো তাকে চলে যেতে দাও, তাকে চলে যেতে দাও, এবং তুমি তোমার ক্যারিয়ারে ফোকাস দাও। তুমি ওই যে একদম তলানিতে চলে যাবে এইসব ভাবনা চিন্তা করলে তোমার গ্রাফ কিন্তু বাড়বে না, গ্রাফ ডাউন হবে। কষ্ট কথা, গ্রাফ ডাউন হবে, তুমি উঠতে পারবে না, ডাউনের দিকে যাবে। যে মানুষটা নেশা করে না, তার মাথায় না সবসময় একটা টাইম আছে, ওই টাইমটা আসলে না পাগল পাগল ভাব লাগে। ওই টাইমটায় তাকে নেশাটা করতেই হবে, যেন তেন প্রকারে তাকে নেশা করতে। পকেটে টাকা নেই, কি করবে ভাবতে পারছে না। টাকা থাকলে তো এসব ভাবতে লাগে না, টাকা যখন থাকে না তখনই ভাবতে হয় কি করবো, কোথায় পাবো, কোথায়। পাগল পাগল, বাড়িতে অশান্তি, এই বিভিন্ন রকম কাজ করে ও নেশাটা করবে। কি হবে, তোমার গ্রাফ বাড়বে না ডাউন হবে? অবভিয়াসলি ডাউন হবে, কোনোদিনও বাড়বে। ওইসব ভাবনা চিন্তা করে লাভ আছে? সে চলে গেছে, তাকে চলে যেতে দাও। হ্যাঁ, কষ্ট ভোলা যায় না, স্মৃতিগুলো মাথার মধ্যে থেকে যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা বললাম, আমি এর আগেই বললাম যে আমরা খারাপ সময়গুলোকে আমরা বেঁধে রাখতে বেশি পছন্দ, ওটা বলা যায় না। কেন কি, তাকে মিস করছি, যে সেই মানুষটা আমার প্রচুর অধিকারের মানুষ ছিল। তাকে টাচ করতে গেলে, তাকে ছুতে গেলে আমার কোনো পারমিশন লাগতো না। তার সাথে যেমন তেমন ভাবে কথা বলা যেত, তার সাথে হেসে খেলে কথা বলতে পারতাম, কোনো কিছু দ্বিধা করতাম না কোনো কিছু বলতে গেলে। এবং সারাদিন পরে যখন তার সাথে কথা হতো, সেই মানুষটা জিজ্ঞাসা করতো, তার সাথে ভালো মন্দ আলোচনা করতাম, কি হয়েছে না হয়েছে, বিভিন্ন সুখ দুঃখ সমস্ত কিছু আলোচনা করতাম। আজকে সেই মানুষটা আমি এই আলোচনার বিষয়গুলো, এইগুলো আমরা মিস করি, এইগুলোই আমাদের মাইন্ডে থেকে যায়, এইগুলো আমরা ভুলতে পারি না। কিন্তু দেখো, ভুলতে পারবো না সেটা ঠিক আছে, ভুলতে পারা যায় না, আমি বলবো না যে ভুলতে যায়, কিন্তু কি আমাদেরকে তো চেষ্টা করতে হবে, তাই না? শুধু ওই এক জায়গাতেই পড়ে থাকলে হবে? সেই মানুষটা চলে গেছে বলে আমি সেই জায়গাতেই পড়ে থাকতে হবে? হয়তো এর থেকে ধরো বিগত 5 বছর পরে গিয়ে তুমি ভালো কিছু করবে, তখন কিন্তু তোমার মনে হবে এই বিগত 5 বছর আগের কথাটা। তুমি তখন ভাববে, সেই দিন এই মানুষটা চলে গেছিল বলে আজকে আমার লাইফে মিরাকেল ঘটেছে, ওই মানুষটা চলে গেছিল বলে আজকে আমার লাইফে মিরাকেল ঘটেছে। ভালোই হয়েছে মানুষটা চলে গেছে, সেটা তুমি 5 বছর পরে গিয়ে বুঝতে পারবে। এখন বুঝতে পারবে? আমরা বুঝতে পারবো? এখন বুঝতে পারবো, কিন্তু এই 5 বছরটা তোমাকে তোমার ক্যারিয়ারে তোমার সমতা তোমাকে বজায় রাখতে হবে, সমতা থেকে উঠতে হবে, ডাউনে না উঠতে হবে। এই ভাবনা চিন্তাগুলো করতে হবে। মানুষটা চলে যায়, সেই মানুষটাকে ভোলা যায় না, তার স্মৃতি আঁকলে রাখি, আমরা সবাই রাখি ওগুলো। আরে ডিলিট করে দিলে ফোন থেকে হয়তো ডিলিট করে দেবো, মন থেকে ডিলিট করতে পারবো? কোনোদিনও ডিলিট করা যায় না। ভালোবাসলে কোনোদিনও ডিলিট কর, আর ভালোবাসাতে ফার্স্ট সেকেন্ড বলে কিছু হয় না, ঠিক আছে? এগুলো ভুল কথা, ফার্স্ট সেকেন্ড কিছু না, ফার্স্ট সেকেন্ড বলে কোনো বস্তু নেই। ভালোবেসেছি আমি তাকে, সেই আমার কাছে সেরা, কারণ তাকে ভালো লেগেছিল। রাস্তাতে এত মানুষ চলাফেরা করে, পার্টিকুলার সেই মানুষটাকে কেন ভালো লাগে? কেন কি, তাকে আমার মনের মধ্যে জায়গা দিয়েছিল, আমার মাইন্ডের মধ্যে জায়গা দিয়েছিলাম, যার জন্যই ভালো লেগেছে। তো সেগুলো ভোলা যায়? বলা যায়, কোনোদিনও বলা যায়। এই ছিল আজকের ভিডিও। হয়তো ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি, বা ভিডিওটা হয়তো ভালো লাগবে। দেখো, একটু স্ট্রেট কাট কথা তো, অনেকে হয়তো ভাববে যে এরকম ভাবে কেন বলে ভিডিওতে। তো দেখো, স্ট্রেট কাট কথা বললে বুঝতে পারবে, ঘুরিয়ে পেঁচিয়ে বললে তো বোঝা যাবে? বল, সেই জন্য স্ট্রেট কাট কথা বল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর শেয়ার করো বন্ধুদের মধ্যে। তোমার কোনো বন্ধু যদি এরকম প্রবলেমে থাকে তো তাকে শেয়ার করো, যাতে সেই ভিডিওটার মাধ্যমে যাতে সেখান থেকে বেরিয়ে আসতে পারে, তাকে একটু হেল্প করো। আর আমার ভিডিওতে যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা পুরনো ভিউয়ার্স রয়েছে তারা না নোটিফিকেশন বেলটা অল করে দাও।
তাহলে নোটিফিকেশন গুলো পেয়ে যাবে। আমি যখনই কোনো ভিডিও ছাড়বো বা কিছু তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর কমেন্ট করো, কমেন্টটা খুবই জরুরি। আর এরকম যদি তোমাদের কোনো পয়েন্ট থাকে বা যদি তোমাদের কোনো সমস্যা থাকে তো জানাও কমেন্ট করে, আমি চেষ্টা করবো সেই সংক্রান্ত ভিডিও করার জন্য। আমি চেষ্টা করবো, আমি বলছি আমার অনেক ভিডিওতে আমি বলছি চেষ্টা করবো করার, কিন্তু তোমরা কমেন্ট করো, আমি চেষ্টা করবো।